মসজিদের স্পিকার বক্স চুরি হয়ে গেছে। আমি শুকরিয়া আদায় করবো নাকি চোরের জন্য বদদোয়া করবো, নাকি মাশাআল্লাহ বলবো না মারহাবা বলবো, কোনটাই ভাইয়া পাচ্ছি না। মসজিদের সাউন্ড বক্স স্পিকার, যেখান থেকে আপনার কি বলে ইমাম সাহেবরা কথা বলে জোরে জোরে, আমরা কথা দিয়ে শুনতে পারি, বা শুক্রবারে যে বয়ানগুলো হয় সেগুলো আমরা শুনতে পারি, সেই স্পিকার নাই, উধাও হয়ে গেছে। মানে আমি এর বিষয়টা কি বলবো আমি, ঠিক আছে, আমার মাঝে মধ্যে মনটা কি কাজ জানেন, যে আমি যদি এইখানে যদি না থাকে, যদি আমি যদি মঙ্গল কোনো গ্রহে যদি থাকতে পারতাম, বা আমাজন জঙ্গলে বা কোনো একটা গ্রহে যদি যাইতে পারতাম, তাহলে মনে করতাম এইসব নিউজগুলার আমার চোখের সামনে আসতো না। মানে তাদের তো একটা ধর্মের বিষয় বা তাদের মনের একটা থাকার কথা, সেগুলো কিন্তু থাকার কথা ছিল, কিন্তু সেগুলো নাই। কোথায় চুরি করতে হবে, কোথায় কোথায় কী করতে হবে, এরা তার এখন মানে কোনো রকম করে যদি কিছু একটা চুরি করে যদি পেট চলে, তারা এটাই বড় মনে হয়। কেন মসজিদের স্পিকার চুরি করবি? তোরা চোর হ, তোরা চুরি কর, তোরা বালুর ভিতরে যে ডায়মন্ডগুলো থাকে, ইট বালু থাকে, সেইগুলো চুরি কর। যদি চুরি করতে যদি তোর ইচ্ছেই হয়, তো মসজিদে দেওয়াস না। মসজিদ একটা আল্লাহর ঘর, মরতে তো হবে একদিন, তো পৃথিবীতে সারাজন বেঁচে থাকবি না, নাকি বেঁচে থাকবি পৃথিবীতে, নাকি দাঁড়িয়ে যে স্পিকারটা বিক্রি করে জীবনে কিছু করতে পারবি? আমার তো মনে হয় না, কোনো দিনই সম্ভব না। তো কবরে তোদের লাশটা আল্লাহ যা কী করবে আমি জানি না, ঠিক আছে। কোথায় চুরি করতে হবে? তোরা চুরির মুখ বাদ দে, চুরি মুখ করে কিছু জীবন চলব নি? হ্যাঁ, বোকা। মসজিদটা তোদের কাছ থেকে নিরাপদ না, মসজিদের অর্থ সম্পদ তোদের কাছ থেকে নিরাপদ না। তোরা কবরে যা কী করবি? কবরে যা যদি তোমরা সুযোগ পাও, তোমরা মরা মানুষের যে ভিতরে যে কী থাকে ওইগুলো হাড় হুড্ডি কিডনি, এগুলো তো তোরা নিয়ে নিবি। এগুলো বাদ দাও, এগুলো বাদ দিয়ে, এগুলো ভালো না, ঠিক আছে। মরতে হবে একদিন, আল্লাহ ভয়ে ভয়ে নিয়ে